আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই, সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা। সেটা হচ্ছে, দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে। আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম, একটা জরুরি সফর ছিল। আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে। যখন সংবাদ পেয়েছি আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে, বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে, কিন্তু এই ধরনের একটা হয়েছিল কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে, যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে। আজকে গতকালকে আমাদের দেশে একটা হয়েছে। সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু একটা কথা বলতেই হয়, যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন, ভালো মন্দ কি আছে এটার ভিতরে। তবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ। বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না, বাট আমি যেটা বলেছি বারবার, যে আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আহতের সুচিকিৎসা, এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি। যারা আমাদের মাঝে এখনো অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন, তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, টু দি ইন্টারন্যাশনাল মিডিয়া, that the same thing which you have heard, the incident has taken place and we are doing our inquiry. It was a very sad incident. We will try our best to find out the causes, and of course we are with the people who got hurt, who got killed, who got injured. The whole country is with them, the government is with them, and Air Force and military forces will be with them till the last moment, whatever they need. ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে, এটা সত্যি দুঃখজনক। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে ISPR এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। কার কাছ থেকে লুকাবো? আপনারা আমাদের দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ। দুর্ঘটনাই আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে, এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না, আমাদের দেশের ক্ষতি হবে। আমার এতটুকুই বক্তব্য ছিল। এরপরে যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের একটা প্রশ্ন নিতে পারি। কথা বলি, দুর্ঘটনা প্রতিরোধের তো আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা চলমান আছে। সারা বিশ্বে যেভাবে হয় সব জায়গায় আমরাও সেটা করে চলেছি, তারপরেও দুর্ঘটনা হয়। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যত অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। কিছুদিন আগে F-35 এর মতো জঙ্গি বিমানও দুর্ঘটনায় পতিত হয়েছে। তো সেটা তো কেউ গ্যারান্টি দিবে না, বাট আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব এবং ভবিষ্যতে এটার প্রতিকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। বিমান সাধারণত সহজে পুরানো হয় না। প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ থাকে। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের। বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সেই দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই। সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয়, বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে, বাট এই বিমান পুরানো না, প্রযুক্তিগত পুরানো। এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো। তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না, হইতেই পারে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি। দেশে এবং বিদেশে সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যা যা মেইনটেনেন্স প্রয়োজন হয় সেগুলি করি।